গাইস এটা হচ্ছে আমার নতুন ব্লগ। তো ঘুরতে তো গেলাম অনেক জায়গায়, এমনি ব্লগও ছাড়বো যখন যাচ্ছি ঘুরতে পরপর। তাহলে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরে গিয়ে তোমরা এটাও জানতে পারবে কেমনভাবে যেতে হয় কি, কিন্তু আমি এখনও জানি না, বাবার কাছে শুনে সব বলে দেবো কেমন হয় ঘুরতে। আমি এর আগে অনেকবার গেছি দক্ষিণেশ্বরে। তো চলো ব্লগটা দক্ষিণেশ্বরের চলে এসেছি। কতটা আমরা যাচ্ছি বাসে করে, এইবার ট্রেনে বসে পড়েছি, এবার আমরা বাসে করে যাচ্ছি। এই দেখো এরকম বাস কিছুটা দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ফুটেছে। তো বাসে করে এখান থেকে মানে আমরা কোথায় যাচ্ছি, ও কিভাবে বসে রয়েছে সামনের জ্যাম খুলেছে জ্যাম। বাসগুলো বড় হ্যাঁ, প্রচুর দাম, বিরাট, কিনতে অনেক সময় লাগে জানিস। চলে এসছি চিড়িয়াখানায়, মানে কি বলছি সরি হয়ে গেছে, চলে এসছি ওটা দিয়ে যাবো। দক্ষিণেশ্বর বলতে চিড়িয়াখানা আবার দক্ষিণেশ্বর কি সব হয়ে যাচ্ছে। এই 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 কেমন হলো, চলে এসছি এখানটায়। আর কি সুন্দর মন্দির, কোথায় ওই থেকে মনে হয় অনেকবার এসছি, এই ফার্স্ট। এইখান দিয়ে ডালা নেব, এখান দিয়ে না নিলেও নিচের দিয়ে ডালা নিয়ে পুজো দেবো। আমরা বাসে করে আসতাম তো, তাই ট্রেনের কোনো মানে বলতে পারলাম না কেমনভাবে আসবেন, এমনি ঘোরাটাই খুবই ডালা নিয়ে নিয়েছি আপাতত, যে মার হাতে আছে ডালা। অনেকে তো জানো এই ব্যাপারটা, যারা জানো না তাদের বলে দিই যে মন্দিরে ঢোকার আগে সবসময় ফোন আর ব্যাগ ফ্যাগ সব জমা দিয়ে ঢুকতে হয়। ডালামালা দেয় খালি, আর এখন মোমবাতি ধূপকাঠিও জ্বালাতে দেয় না মন্দিরে। আর আমরা একটা জায়গায় যাবো, আদ্যাপীঠে। খালি মা স্নান করেছে আর আমি বাবার ভাই করিনি। পুকুরে চান করা বারণ, ও ঠান্ডা জলে চান করা বারণ। পুকুর সমুদ্র নদী এইসবে চান করা বারণ, তা আমরা তিনজন করিনি। বাবার আর ভাইয়ের কোনো বারণ নেই, খালি মাই করেছে। আমাদের গাড়িতে জল ছিটিয়ে দিল। স্নান করছে, প্রচুর জেদ করছিল, তাই ভাবলো করাক স্নান। স্নান করছে, জেদ করছিল প্রচুর স্নান করার, তার জন্য এখন করানো হচ্ছে। দেখো ভাই স্নান ওখানে বলছে ফোন ক্যামেরা ফ্যামেরা এইসব ইত্যাদি জিনিস মন্দিরের ভিতরে ঢোকানো যাবে না। আর লাইনে দাঁড়াতেও বারণ করেছে, চেকিং হয় ওখানে। তো ফোন আমরা জমা দিয়ে আসছি, জমা দেওয়ার অনেক জায়গা বলতে কি অল্পই আছে, তাহলে এই একটা জায়গায় রাখতে হয়, রোদ্রে কিছু দেখা যাচ্ছে না। পুজো মুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো আদ্যাপীঠ। আমরা বেরিয়ে যাচ্ছি এই না আদ্যাপীঠ যাবো। তো আমরা যাচ্ছি আদ্যাপীঠ, অটো করেই
লঞ্চে করে যাওয়া যায় মা? প্রচুর মতো বড়টা যাই হোক খেতে আসছি। এই দোকানে যেমন ডালা নিয়েছি আর এখানে আমাদের জুতো রাখা ছিল, আমরা পুজো দিয়ে এসছি, আমাদের ডালা নিয়েছি। খাই প্রচুর। দেখো কোন পাতলায় ঢুকেছিস কিন্তু উল্টে পড়ে যাবি এবার। তরকারি দিয়েছে, প্রচুর নিয়ে আসছে। চলে এসছে তরকারিটা ঠান্ডা ঠান্ডা কিন্তু আমরা ফটাফট খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আর বাবার খাওয়া হয়ে গেছে, ভাইয়ের খালি হয়নি মারও হয়ে গেছে, মা ভাইরে খাওয়াচ্ছে। আমার থালা দিয়ে দিয়েছে, গ্লাসগুলো কেমন রয়েছে এরকমভাবেই দিচ্ছে। অনেকক্ষণ পর দিয়েছে, অন্তত আধা ঘন্টা বসিয়েছে আমাদের। আধা ঘন্টা আমি বলছি না, আধা ঘন্টা না, 20 মিনিট মতো 20। তারপরে এইটা দিয়েছে, এটা হচ্ছে ভাত, শুক্তো আর আলুর তরকারি, খিচুড়ি। খিচুড়ির সাথে তরকারি ছিল, ঘ্যাট আমি নিই, আর চাটনি আর কি আছে যেন, আছে পায়েস আর চাটনি, এইটুকু দিয়েছে। মানে চাটনির পাশ পাঁপড় রাখা উচিত ছিল। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন যাচ্ছি জুতোটা আনতে। জুতো আনে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডে গিয়ে চলে যাবো বাড়ি। দেখো সেই দক্ষিণেশ্বরে ফিরে চলে আসলাম, যাচ্ছি বাড়ি। দেখো ওখানটা এরকম হেভি লাগে দেখতে। আমাদের বাস হলো DN 44, মানে DN 44, এই একটা DN 44 পুরো ভরে গেছে সিট, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, তাই আর যাবো না। তাই আরও বাস আসার জন্য দাঁড়াই। আইসক্রিম নিয়ে নিয়েছি, ওটা বারো ভাবলাম খেয়ে নিই, এটা আসল সাইজ এরকম খেয়েছি, হেভি টেস্ট, মাত্র 35 টাকা। মালগাড়ি যাচ্ছে, বসে রয়েছি, 20 মিনিট মতো হয়ে গেছে, একটু পর বাস ছাড়বে। বাস নেওয়ার জন্য আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছিলাম, ছাড়েনি। তো এখন 2টো বেজে গেছে, প্রায় 1:50 বাজে। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে অনেক জ্যাম ছিল, তাই আমার বাসের থেকে নেমে অন্য রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। ধর একটা ভ্যান পেয়েছি, ওইখান থেকে চলে এসেছি। তো ব্লগটা এইখানেই শেষ। এই ব্লগটা লাইক করো, সাবস্ক্রাইব করো, অনেক দেখো।